সময়টা ছিল শীতকাল। মুন্নির আজকে সকালে নতুন একটা বাড়িতে ভাড়া উঠেছে। সবাই মালামাল ঠিক করে ঘর গোছালো। তাদের 4 সদস্যের পরিবার, 2 বোন, 1 ভাই আর মা। তাদের ঘরের পাশেই একটা পুকুর আছে, আর পেছনে বন জঙ্গলে ভরা। সব মিলিয়ে থমথমে একটা পরিবেশ। মা, আজকে না আমার খেজুরের রস দিয়ে পিঠা খেতে ইচ্ছে করছে। সবেই আজকে আমরা নতুন বাড়িতে উঠলাম, কত কাজ করলাম, শরীর আর চলছে না। ঠিক আছে মা। বাইরে মুন্নির ছোট 2 ভাই বোন একসাথে খেলা করছে। বিকেল হয়ে আসলো। ঘরের সব কাজ শেষ করে মুন্নির মা তার ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে সেও বিছানায় গায়ে দিতেই মনে পড়লো তার মেয়ে পিঠে খাওয়ার আবদার করেছে। সে আর দেরি না করেই টাকা নিয়ে খেজুরের রসের সন্ধানে বের হলেন। ততক্ষণে প্রায় সন্ধে নেমে আসলো। বাড়ির পেছনে জঙ্গল পেরিয়ে সে উচ্চ গ্রামে গেল খেজুর রসের সন্ধানে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে মুন্নির মায়ের চুলের খোপা খুলে গেল। কালো একটা ধোঁয়া তার চুলের মধ্যে মিলিয়ে গেল। মুন্নির মা সেটা খেয়ালই করলো না। সে চুলগুলো আবার খোপা করে নিল। মুন্নির মা খেয়াল করলো দূরে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে। গাছটাতে একটা লোক খেজুরের হাড়ি নামাচ্ছে। মুন্নির মা দেরি না করে ঝটপট সেখানে চলে গেল। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ দিদি, বলুন। 1 হাঁড়ি খেজুরের রস পাওয়া যাবে? হ্যাঁ দিদি। 1 হাঁড়ি খেজুরের রস কত টাকা? এই 170 টাকা। দিন তবে। খেজুরওয়ালা হাড়িটি মুন্নির মায়ের হাতে দিল। মুন্নির মা টাকা দিয়ে হাড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলেন। গ্রামের বন জঙ্গলের মধ্যে দিয়ে আঁকাবাঁকা ছোট রাস্তা দিয়ে মুন্নির মা হাঁটছে। 2-1টা বাদুড় উড়ে যাচ্ছে, কিছু পাখি ডানা ঝাপটাচ্ছে। তার একটু ভয় হলো। সে দ্রুত গতিতে হাঁটা শুরু করলো। হঠাৎ দেখতে পেল একটা ছায়া তার সাথে হাঁটছে। মুন্নির মা পেছন ঘুরে তাকাতেই দেখে একটা বাদুড় উড়ে গেল পাখা ঝাপটাতে ঝাপটাতে। সে আরো দ্রুত গতিতে হাঁটা শুরু করলো এবং আবারও সেই ছায়া দেখতে পেল। পেছন ঘুরে তাকাতেই দেখলো কিচ্ছু নেই। পাশে একটি ডোবায় বুদবুদ আওয়াজ হচ্ছে। মুন্নির মা আর কোনো দিকে না তাকিয়ে কি যেন বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে বাড়িতে চলে গেল। ততক্ষণে রাত হয়ে গেছে। বাড়িতে গিয়ে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে আশেপাশে একবার তাকায়। দেখে তার 3 ছেলে মেয়ে মেঝেতে খেলা করছে। তার ছোট ছেলে তার দিকে এগিয়ে এসে হাড়ির দিকে উকি দিয়ে বলে, মা, এই হাঁড়িতে কি আছে? খেজুরের রস আছে বাবা। এটা থেকে কি হবে মা? পিঠা বানাবো তোমাদের জন্য। তাই মা? মুন্নির মা খেজুরের রস রেখে হাত মুখ ধুয়ে বাচ্চাদের খাবার দিল। তোমরা খেতে বসো, ভাত দিয়েছি। বাচ্চারা সবাই খেতে বসলো। মুন্নির মা তাদের পাশেই মেঝেতে বসে আছে, কিন্তু খাবার খেলো না এবং কারোর সাথে কোনো কথাও বললো না। মা, তুমি খাবে না? না, খাবো না। মুন্নি ভয় পেয়ে আর কোনো কথা না বলে চুপচাপ খেতে লাগলো। পাশে বসে মুন্নির মা কেমন যেন ঝিমুচ্ছে, সেটা মুন্নি লক্ষ্য করলো। মা, তোমার কি হয়েছে? কিছু হয়নি। মুন্নির মায়ের চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে এবং চুলগুলো বাতাসে উড়তে লাগলো। তারা ভাই বোনরা দৌড়ে মায়ের থেকে দূরে গেল। মুন্নির ছোট 2 ভাই মুন্নিকে জড়িয়ে ধরলো। মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? একটা কালো ছায়া ঘরে প্রবেশ করলো। সেটা মুন্নির মায়ের কাছে গিয়ে মিলিয়ে গেল। মুন্নির মা হাসতে হাসতে একটা মাথা কাটা ভূতে পরিণত হলো। তার সারা গায়ে চোখে ভরা আর শরীর থেকে রক্ত ঝরছে। মুন্নি ঘরের দরজা থেকে পালাতে যাবে, এমন সময় সেই মাথা কাটা ভূতটি তার হাতটি বিশাল করে ঘরের দরজা সব বন্ধ করে দিল। হাসির আওয়াজে ঘরটা তোলপাড় হয়ে যাচ্ছে। মুন্নিরা ভাই বোনরা সবাই চিৎকার করে বাঁচাও বাঁচাও বলতে লাগলো আর কান্না করতে লাগলো, কিন্তু কেউ তাদের কথা শুনলো না। ঘরের একটা দরজা খুলে গেল এমনি এমনি। মাথা কাটা ভূতটি মুন্নির ছোট 2 ভাই বোনের গলা চেপে ধরে বাইরে বেরিয়ে এলো এবং ঘরের দরজাটি সাথে সাথে বন্ধ হয়ে গেল। মুন্নি ঘরের ভিতর থেকে দরজা ঢাকাচ্ছে, কিন্তু খুলছে না। মাথা কাটা ভূতটি মুন্নির ছোট 2 ভাই বোনকে ঘরের পাশে থাকা পুকুরটিতে নিয়ে চুবিয়ে মারলো। আবার ঘরে প্রবেশ করে মুন্নিকে নিয়েও সেই পুকুরটিতে নিয়ে গিয়ে চুবিয়ে মারলো। মুন্নি বাঁচার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। অবশেষে মাথা কাটা ভূতটি পুকুরটিতে ডুব দিল। রাত পেরিয়ে সকাল হলো। সকালবেলা সেই খেজুরওয়ালা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। পুকুরের দিকে চোখ যেতেই দেখলো পুকুরে 4টি লাশ ভাসতে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে ডাকলো এবং গ্রামে একটা শোরগোল পড়ে গেল। কিছুদিন পেরিয়ে গেল। একই গ্রামের একটা ছেলে থাকতো, তার নাম মিঠু, মধ্যবয়স্ক ছেলেটি। সে একদিন দুপুরবেলা গ্রামের নদীতে গরুকে গোসল করাতে গেল। গোসল করানোর সময় দেখলো পানিতে কিছু একটা বাদুড়ের ছায়া ঘুরছে তাকে ঘিরে। সে একটু উপরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে এক মনে গরুকে গোসল করিয়ে যাচ্ছে।
একটা কালো ছায়া তার গরুর মধ্যে প্রবেশ করলো। সেটি আর মিঠু খেয়াল করলো না। হঠাৎই গরুটি হিংস্র হয়ে উঠলো। গরুটি হিংস্রভাবে হাম্বা ডাক দিলে মিঠু খেয়াল করলো তার গরুটি একটি মাথা কাটা ভূতে পরিণত হয়েছে। ভূতটি সারা গায়ে চোখ। ভূতটির মাথাটা আলাদাভাবে মিঠুর চারদিকে ঘুরছে। কি আপনি কি চাচ্ছেন? আমার গরু কোথায়? সঙ্গে সঙ্গে ভূতটি একটা বিকট হাসি হাসলো এবং তার হাত বিশাল বড় করে মিঠুর মাথাটি নদীর চরের নরম মাটির মধ্যে ঢুকিয়ে চেপে ধরে মিঠুকে হত্যা করলো। দুপুর পেরিয়ে বিকেল হলো, কিন্তু মিঠুকে পাওয়া যাচ্ছে না। তার বাবা মা এবং গ্রামবাসী চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। হরিশ নদীর পাড়ে গিয়ে দেখলো মিঠুর মাথাটা নদীর চরে পোতা আর গরুটি পাশে দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে গেল। কাকিমা, ও কাকিমা, কাকু, ও কাকু, এই তো মিঠু। কি সর্বনাশ হলো আমার! হরিশ তাড়াতাড়ি করে মিঠুর মাথাটি নদীর চর থেকে টেনে তুললো। এরপর এতগুলো মৃত্যুতে গ্রামে একটা থমথমে পরিবেশের সৃষ্টি হলো। এর কিছুদিন পর গ্রামে একটা পর্যটক দল ঘুরতে আসলো। তারা সন্ধ্যায় নৌকা করে নদীতে ঘুরতে বের হলো। শীতের দিন হওয়ায় চারিদিকে কুয়াশা ঘেরা। এমন সময় নদীর মধ্যে দমকা হাওয়া বইতে লাগলো। বাতাস ধীরে ধীরে বেড়েই চলেছে। হঠাৎই পর্যটকরা খেয়াল করলো নদীর মধ্যে একটা মাথা কাটা ভূত তাদের দিকে এগিয়ে আসছে। এতে পর্যটকরা খুব বিচলিত হয়ে গেল। মাথা কাটা ভূতটির মাথাটা তাদের নৌকা প্রদক্ষিণ করছে আর বিকট হাসি হাসছে। তারা ভয়ে একে অপরের গায়ে হুমড়ি খেয়ে পড়তে লাগলো। মাথা কাটা ভূতটির বিশাল বড় হাত দিয়ে তাদের নৌকাটি উপুর করে দিল। পর্যটকরা চিৎকার করে নদীর পানিতে পড়ে গেল আর ভূতটি তখনও হেসেই যাচ্ছে। কিছু পর্যটক সেখানে রাতের অন্ধকারে ডুবে মারা গেল আর 3 জন পর্যটক সাঁতার কেটে নদী তীরে উঠল। পর্যটক 3 জন হাঁপাতে হাঁপাতে বন জঙ্গলের মধ্য দিয়ে অলিগলি রাস্তা পেরিয়ে একটা ছোট্ট বাড়িতে এসে উঠল। বাড়িতে শুধু এক বুড়ো বুড়ি থাকে। বুড়ো অতি ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবারা? তোমরা এমন করে হাঁপাচ্ছ কেন? তোমাদের শরীর এমন ভেজা কেন বাবা? পর্যটক 3 জন তাদের কাছে সব ঘটনা খুলে বলল। পরের দিন সকালবেলা পর্যটক 3 জন চলে গেল। গ্রামে সব জানাজানি হয়ে গেল। গ্রামের সবাই বুঝতে পারলো আগের মৃত্যুগুলো এই ভূতটির জন্যই হয়েছে। গ্রামের সবাই মিলে নাম করা একজন ওঝা ডাকলো এবং বুড়ো বুড়ি তাকে সব খুলে বলল। ওই দিন সন্ধ্যায় ওঝা ভূতকে হাজির করার জন্য একটি আসর বসায়। ওঝা আগুন জ্বালিয়ে তার মধ্যে কি সব ছুঁড়ে মারছে আর মন্ত্র পড়ে যাচ্ছে। এর মধ্যে ঘরের মধ্যে একটা কালো ধোঁয়া প্রবেশ করে। সেই আগুনের মধ্যে মাথা কাটা ভূতে পরিণত হয়। ভূতটি চলে যাওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সফল হচ্ছে না। ও কি চাস তুই? গ্রামে এতগুলো খুন করলি কেন? আমি শুধু চাই প্রাণ। আমি প্রাণ চাই। আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। এরপর তোর প্রাণ নেব। তাই নাকি? তুই নিজের ভালো চাস তো এই গ্রাম ছেড়ে? এই গ্রামের সবার প্রাণ নেওয়া শেষ হলে তবেই আমি যাব। তবে রে? ওঝা গ্রামের সকলকে বলে গেলেন, আজ থেকে তোমাদের গ্রাম নিরাপদ। আর কোনো প্রাণ যাবে না। তোমরা নিশ্চিন্তে থাকো। সেদিনের পর থেকে আর কোনো সমস্যা হয়নি ওই গ্রামে।